আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম চিতই পিঠা বানানোর সহজ রেসিপি। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। একটি পাতিলের মধ্যে এখানে নিয়ে নিব 3 কাপ চালের গুঁড়ো। এরপরে দিয়ে দিব হাফ টিস্পুন লবণ। লবণ দেওয়ার পরে ভালো করে সবগুলো উপাদান মিক্স করে নেব। এখানে একটু পরিমাণ নারকেল গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ভালো করে মিক্স করে নেব। এখানে পানি দেওয়ার যে সিস্টেম সেটা হচ্ছে কুসুম গরম পানি। একটা পাত্রের মধ্যে 1 থেকে 15 সেকেন্ড যদি হাতের আঙুল দিয়ে ধরে রাখতে পারেন তাহলে সে পানিটা এই চালের গুঁড়া দেওয়ার জন্য উপযোগী। এখানে আমি 3 কাপ চালের গুঁড়ার জন্য পানি দিয়েছি 2 মগ। 2 মগ পানি একসাথে দেওয়া যাবে না, আস্তে আস্তে করে পানি অ্যাড করতে হবে। অল্প একটু পানি দিয়ে সেটাকে ভালো করে মথে নিতে হবে। যত সুন্দর করে ব্যাটারটাকে মথে নিতে পারবেন পিঠাগুলো তত সুন্দর হবে। মথার উপরে মূলত চিতই পিঠার স্বাদ যেটা রয়েছে সেটা নির্ভর করে থাকে। তো বারবার আপনারা হচ্ছে একটু একটু করে পানি অ্যাড করে নেবেন। আমি যেভাবে পানি অ্যাড করছি আপনারা চাইলে সেভাবে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর এবং মজাদার এবং সুস্বাদু হবে। তো দেখতে পাচ্ছেন আমি বারবার পানি অ্যাড করে নিচ্ছি, কারণ একবারে পানি দিলে সেটা খুবই পাতলা হয়ে যাবে, পিঠাটা ঠিকভাবে ভালো হবে না। সেক্ষেত্রে আপনারা বারবার পানি অ্যাড করে নেবেন পরিমাণ অনুযায়ী। আমি এখানে 3 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ পানি নিয়েছি, কুসুম গরম পানি। সেক্ষেত্রে আপনারা হচ্ছে পানি দিয়ে দিবেন পরিমাণ মতো। একটু কম বেশি হতে পারে। 3 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ পানি অ্যাড করেছি। বারবার পানি অ্যাড করার মূল কারণ হচ্ছে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয় এবং খুব বেশি যেন ঘন না হয়, সেজন্য মূলত আমি বারবার পানি অ্যাড করে নিচ্ছি। আপনারা হচ্ছে পানি এভাবেই অ্যাড করে নেবেন, তাহলে আপনাদের পিঠাগুলো খুব সুন্দর এবং ভালো হবে। আমি যেভাবে ফেটে নিচ্ছি আপনারা ঠিক সেভাবে ব্যাটারটাকে ফেটে নিতে পারবেন। ব্যাটারটাকে টোটালি 15 মিনিটের মতো ফেটে নিতে হবে। ফেটার উপরে মূলত হচ্ছে চিতই পিঠার টেস্ট নির্ভর করে থাকে। বারবার পানি অ্যাড করতেছি, আমি আবারও বলতেছি বারবার পানি অ্যাড করার মূল কারণ আমার ব্যাটার যেটা রয়েছে সেটা যেন খুব বেশি পাতলা না হয় এবং খুব বেশি যেন ঘন না হয়। এই কারণে মূলত বারবার পানি অ্যাড করে নেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা আস্তে আস্তে কতটা স্মুথ হচ্ছে, পিঠা বানানো উপযোগী হওয়া পর্যায়ে। দেখতেই কতটা সুন্দর লাগতেছে। ব্যাটার বানানোর উপর পিঠার মজা নির্ভর করে থাকে। এখানে হচ্ছে এখন আমার ব্যাটারটা মোটামুটি হয়ে গেছে, একটু ঘন মনে হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে আমি আর একটু পানি অ্যাড করে নেব। আমার ব্যাটারটি এখন সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। সেক্ষেত্রে ব্যাটারটিকে আমাকে এখন রেস্টে রেখে দিতে হবে। তো আমার ব্যাটারটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন আমার ব্যাটারটা কতটা সুন্দর এবং স্মুথ হয়েছে। এখানে একটা আমি মাটির কড়াইয়ের মধ্যে হাই হিটে 4-5 মিনিট গরম করে নিয়েছি কড়াইটিকে। এখন প্রথম চিতই পিঠাটি আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন আমার প্রথম চিতই পিঠাটি হয়ে গেছে। একটা চিতই পিঠা সিদ্ধ হতে টোটালি 3 থেকে 4 মিনিট সময় লাগে। দেখুন আমার প্রথম চিতই পিঠাটি কতটা সুন্দর এবং ফুলকো হয়েছে। আপনারা চাইলে বাসায় এমনটা ট্রাই করতে পারেন। এরপরে আমি দ্বিতীয় পিঠাটি
কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে ঢেকে দিব। ফিরে আসলাম 4 মিনিট পরে। দেখুন আমার পিঠাটি কতটা সুন্দর হয়েছে। পিঠাটি আপনারা ভালো করে নিচে যদি লেগে যায় তাহলে আস্তে আস্তে করে তুলে নেবেন। দ্বিতীয় পিঠাটিও আমার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এক এক করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখুন ভিতরের সাইডটা কতটা সুন্দর মুচমুচে হয়েছে। খেতে অনেকটা সুস্বাদু হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।